আচ্ছা এই বুড়ে বেটি নাকি এই বাচ্চা বিয়ে করছে। আচ্ছা কোন ভাবে বোঝা যা এটা যে আর বউ? আমার তো মনে হয় এটা মাপুত এরকমই বুঝাচ্ছে। অচল মেয়েটাকে বাচ্চা ছেলের সাথে বিয়ে দেওয়ার পরে দেয় এই মেয়ের বাপের অবস্থাটা দেখেন কি খুশিতে আত্মহারা হয়ে গেছে। মানে ব্যাপারটা কোন জায়গায় বুঝতে পারছে যে অবস্থা। এই ছেলে যদি উন্নতি করতে পারে তাহলে এই ছেলের বক্তব্য থাকবে এরকম ভাবে যে এখন শুনাইতেছি এটা আপনারা শুন। বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। কি ভাই কিছু বুঝেন না? আপনারা দাঁড়ান বুঝাই দিতেছি। কিছুদিন ধরে টিকটক ফেসবুক ইউটিউবে খুব গাড়াগাড়ি চলতেছে এই মেয়ে ছবি এবং এই ছেলেকে নিয়ে। মানে চোখের সামনে পড়তেছে এরা নাকি স্বামী স্ত্রী। কিরে ভাই আমার মনে তো একটা সন্দেহ হইতাছে, তোরে কি মুসলমানি করাইছে নাকি? আরে ভাই তোর যে বয়স তোকে তো সুমার টুমার রাখার দরকার ছিল। আর এখন তো দেখি তুই তো উল্টা আবহাওয়া দেখি করতাছ। এগুলো বুঝা যাইতাছে না কে কারে করতাছে। এখন তো বুঝা যাচ্ছে তুই ছেলে আর ও মা হইতাছে আর কি। বাইরে ভাই কিছুদিন ধরে ফেসবুক ইউটিউব টিকটক ঘাটতে ঘাটতে এই মেয়ের আসল তথ্য কিছু বাইর করতে পারলাম। এই মেয়ে নাকি যশোরে আগে ভুট্টা খেত চুটা খেত বেকন সবকিছু আলু ভর্তা বানায় ফেলতো আর কি। এই এখন এই নাম হলো নূপুর। এই যশোরের নূপুর যাকে আমরা অনেক কিছু ভিডিও বানাইছি, যা ভিডিও বানাইছি সবকিছু ভুট্টা খেত ডাইলে খেত পাট খেতের মাঝে সবকিছু ভিডিও বানাইছি যা সবাইকে উৎসাহিত রাখতো যশোর বাসীদেরকে। রঙ্গলীলা চলতে আছে। বাইরে ভাই মানুষের এত প্রশ্ন বুঝতেছি না, বলতেছে এত নদীর মাঝে কিভাবে নৌকা চালাইবো। আরে কুলি যদি আলুর বস্তা মাথাত করে নিয়ে যায় তাহলে কি কুলির এই বস্তা হয়ে যাবে? কিন্তু এই বস্তাটা ব্যবসায়ীরই থাকবে। কিন্তু এই ব্যাপারটা হলো ওই জায়গার মাঝে আর আপনারা যদি এখনো না বুঝতে পারেন তাহলে আমি বুঝাই দিতেছি। আপনারা বলতেছেন এই ছেলে আর এই মেয়ে কি হয়? একই রুমে মুখে আর টুডে কিস করে লাগাইয়া ভাইয়া, তবু আপনারা মুখে বলেন যে এই মেয়ে আর এই ছেলে কি হয়? এত প্রশ্ন করেন তাহলে শুনে আমার কি হয় আসলে আমরা কব আজকে যে আমরা আমার কি জীবনও বলবে না এই বাচ্চাটা ওর কি হয়। এই যে লাইলা আর মামুনের মতো ওইও আর কি বুঝেন না, পুতা খাওয়া দাওয়া শেষ করে মানে সবকিছু শেষ করে দিবি। আচ্ছা তোর বুঝলাম তোর ঘর সংসার করার ইচ্ছা নেই, এই ছেলেটা তো ইচ্ছা আছে, ছেলেটা তো ভবিষ্যৎ সামনে আগে রয়েছে। মানে তুই এখন এগুলো বাদ দিয়া ভালো মতো ভিডিও করতাস, যেহেতু ইচ্ছা কর, ভিডিও করার ব্যাপার না। তোদেরকে ভালো থাকলে আমরা এবার ওপেনে যেভাবে ভিডিও বানাইতেছস তোরা এক কাজ কর, একটা জান্নাত তোর মধ্যে একটা লিঙ্ক বাইর করে দি। লিঙ্ক বাইর করলে তো তাড়াতাড়ি ভাইরাল হইতে আরো বেশি। তোরা এগুলা কাজ কবে করবি? এখন কি সিনেমা করার বাকি রয়েছে তোদের? অঙ্গি ভঙ্গি দেখে মনে হইতেছে জনি সিং এর ছোট ভাই এসে বাংলাদেশে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। আচ্ছা ভাই তোর কথাই বলতাছি, তুই কি বালা মন্দ কোনো বুঝস না? তুই এত বুঝছে শুনে এত আলুর বস্তা পচাটা কেন নিলি? আর ভালোটা নিতে পারিস না? আর তোর মা বাবাও কি বুঝলাম না, ভালো মন্দ কি কোনোটা কিছু বুঝে না, তুই না বুঝ। ও আচ্ছা আমার তো মনে নাই, এগুলো তো কিছু যাওরা বন্ধু টন্ধু আছে, এগুলো তো সবকিছু অ্যারেঞ্জ করে। তোরা কিন্তু ভাই কাজটা ঠিক করস না, আমাদের ছোট ভাইটাকে এরকম পচা আলুর মাঝে ফালাই দিছস। তোরা কিন্তু মোটেও ভালো করস না এই কাজটা। তোমাকে না দেখলে বুঝতামই না প্রিয় যে কেউ আমার অতীত জানা সত্ত্বেও এতটা ভালোবাসে। আর কথাটা শুন, বেকার দেখেই তো তোর মতো পচা আলুর মধ্যে মুখ দিছে। যদি বেকার না থাকতো তাহলে তোর মতো পচা আলুর মধ্যে মুখ দিত না। ধর রাখলে 50 টাকা ভাড়া দিয়ে দোলো দিয়ে পাড়ায় যাইতো, তবে তোর কাছে যাইতো না। তোরা যে অবস্থা করস তোরা লোক টিকটকার। তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা। আপনারা আবার খারাপ কিছু ভাইবেন না, এগুলো ভিডিও বানাইতে হয়তো কিছু বলতে পারেন কিন্তু বেশি কিছু বললেন না। বেশি কিছু বললে কিন্তু ভালো হইব না। সবাই ভিডিওটা দিচ্ছি উপভোগ করবেন, সিরিয়াস ভাবে নিবেন না। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্ত। আরো নতুন নতুন ভিডিও দিয়ে ইনশাল্লাহ, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভালো যা, এখনো সময় আছে।